জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোটামুটি এখন পর্যন্ত ধরা যায় বেশ সন্তোষজনক একটা পরিস্থিতি বর্তমানে আছে সকাল থেকে এই পর্যন্ত। যে কটা কেন্দ্রে আমরা ভিজিট করেছি সাধারণত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি এবং কোনো উচ্ছৃঙ্খলতাও এখনও চোখে পড়েনি বর্তমান অনুযায়ী। তবে বেলা বাড়ার সাথে সাথে কী হতে পারে সেটা পরবর্তীতে জানা যাবে। তবে আমাদের সাথে এখন আছেন স্যার আপনার নাম এবং? আমি মেজর আসিফ, আমি গাজীপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হিসেবে আছি এখানে এবং ইলেকশন ডিউটিতে আমি নিয়োজিত আছি এখানে। স্যার বর্তমান যে পরিস্থিতি একটু কিছু বলুন। বর্তমান পরিস্থিতি আপনারা জানেন সবাই, আমরা গত 1.5 বছর ধরে আমরা ডিপ্লয়েড আছি এবং আজকের যেই ইলেকশন বা নির্বাচন এটার জন্য পুরা দেশ তথা পুরা জাতি সবাই চাচ্ছিল তারা একটি উৎসবমুখরভাবে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব বা প্রবলেম ছাড়াই তারা ভোট দিতে চাচ্ছিল এবং এটার সুষ্ঠুভাবে আয়োজন বা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনী তথা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট কষ্ট করেছে এবং করে যাচ্ছে। এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই সমগ্র লোকজন বা সকল স্তরের লোকজন উৎসবমুখরভাবে ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট প্রদান করছেন। এই পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের সমস্যা বা প্রবলেম হয়েছে কোথাও কোনো ভোট কেন্দ্র থেকে আমাদের কাছে কোনো ধরনের কমপ্লেন আসে নাই। যদি আসে এটার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, আপনারা যারা আছেন জনগণ, আপনারা আসুন, আপনারা ভোট দেন, আপনাদের নিরাপত্তার দায়িত্বে আমরা আছি, আপনাদের কোনো ভয় নেই। যে সমস্ত কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা আছে, সেখান থেকে বাড়তি টহল ব্যবস্থা অথবা বাড়তি কোনো ফোর্স সেখানে কি নিয়োজিত আছে? ঝুঁকিপূর্ণ যেগুলোকে বলা হয়েছে বা বলা হয়েছে যে ইম্পর্টেন্ট, ঝুঁকিপূর্ণ তো বলে না, এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট, এইভাবে ভাগ করা আছে। আমাদের ওইখানে আলাদা টহল আছে, সার্বক্ষণিকভাবেই টহল বিভিন্ন জায়গায় টহল পরিচালনা করা হচ্ছে। আমরা সব জায়গায় নজর রেখেছি, এছাড়াও সব জায়গায় আমাদের লোক আছে, কোনো ধরনের সমস্যা হলে আমরা সাথে সাথে জানতে পারবো এবং সেইখানে আমাদের টহল চলে যাবে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন সাধারণত যে নির্বাচনটা হচ্ছে এটা হ্যাঁ ভোট এবং না ভোট এবং সেই সাথে গণভোটের সাথে সাথে অনেক দিন পরে অনেক বছর পরে কিন্তু এই নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে মানুষ দিচ্ছে। এখন বাকি সময় বেলা বাড়ার সাথে সাথে বোঝা যাবে সামনে পরিস্থিতি কী হয়। তবে এখন পর্যন্ত পরিবেশ বেশ সন্তোষজনক। এম এ হানিপ্রানা, স্পেশাল রিপোর্টার, দৈনিক আলোচিত কণ্ঠ।